হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাসিক ড্রাগসের তরফ থেকে একটা ভিডিও বানাচ্ছি এবং ভিডিওতে আজকে কি থাকবে, আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস থাকবে। সিন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে হাফ মেকআপ ডান এবং আমি আইসগুলো বেয়ার আইস রেখেছি, খালি চোখ রেখেছি, কারণ আমি আজকে খুব এক্সক্লুসিভ একটা শেড অ্যাপ্লাই করব চোখে এবং এই শেডটা খুবই খুবই অ্যামেজিং, লাইক ইউনো। সো এটা হচ্ছে মোস্ট অ্যামেজিং ইউনিকর্ন প্যালেট, গ্ল্যামিরের ইউনিকর্ন প্যালেট আমি অ্যাপ্লাই করব এবং হচ্ছে এই প্যালেটটার মধ্যে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে। ও মাই গড, আই মিন it's just so amazing that the colors are really nice, হ্যাঁ, এবং সুপার ডুপার পিগমেন্টেড, হ্যাঁ। এবং এগুলাতে দেখেন আপনার সবগুলোতে স্টার্স দেওয়া আছে, হ্যাঁ। এবং আপনারা যদি ইয়েলো আইস করেন, গ্রিন আইস করেন, ব্লু আইস করেন, ইভেন হচ্ছে আপনার রেড আইস করেন, তারপর পিঙ্ক আইস করেন, যে কোনো আপনার কালারের সাথে এটা খুব সুন্দর যাবে। লাইক আমি একটু সোয়াচ নিয়ে দেখাই, হ্যাঁ। এই যে পিগমেন্টেশন, সুপার পিগমেন্টেশন, এগুলো লুজ যে শেডগুলো থাকে, লুজ শেডের থেকে অনেক বেশি সুন্দর। লাইক এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট, সিরিয়াসলি আই মিন অ্যামেজিং। সো আই উইল ক্রিয়েট আ লুক উইথ দিস প্যালেট টুডে। এবং হচ্ছে আরও দুইটা প্যালেট আমি ইউজ করব। অবভিয়াসলি একটা গ্লিটার প্যালেটের সাথে অবভিয়াসলি আপনার কিছু ম্যাট প্যালেট ইউজ করতে হয় এবং এইটা কিন্তু সুপার রিজনেবল, হ্যাঁ, সুপার রিজনেবল। মানে আপনারা যদি লুজ একটা যদি এরকম গ্লিটারি প্যালেট কিনতে যান তাহলে আপনাদের খুব, আই মিন এক একটা কালারের দামই কত করে পড়বে হিসাব করেন, আর এই ফুল প্যালেটের দাম খুবই কমে পাচ্ছেন ক্লাসিক ড্রাগসে। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড হচ্ছে আমি যে লুকটা আজকে ক্রিয়েট করব এই প্যালেটটা দিয়ে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে, হ্যাঁ। সো আই এম গোনা স্টার্ট নাও। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর হচ্ছে এই তো আমার এখন হচ্ছে হাইলাইটিং জায়গাগুলোতে আপনার হচ্ছে লুজ পাউডার দেওয়া। সো হচ্ছে let me tell you which brush I'm gonna use first of all. So আমি এই ব্রাশটা নিয়েছি, খুব লটারি টাইপের, অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে ক্লাসিক ড্রাগসের আরেকটা বি ইয়োর শেড দিয়ে স্টার্ট করব। সো হচ্ছে অ্যাজ আই মেনশন যে আমি আজকে একটু মেসি গ্লিটারি লুক ক্রিয়েট করতে চাই এবং আমি হচ্ছে আপনার এই যে এই শেডটা দিয়ে ক্রিজ কাট করব। সো তো আমি ক্রিজ কাটিং আজকে খুব বেশি একটা করব না, হ্যাঁ। অলরেডি ইউ ক্যান সি গ্লিটার দিয়ে আমার হাতে থেকে গ্লিটার দিয়ে ভরে গেছে, হ্যাঁ। সো হচ্ছে আমি আরেকটা ট্রিকি জিনিস দেখাবো যে গ্লিটার শেডটা কিভাবে ইউজ করতে হয়। এটার জন্য আপনাদের স্টে টিউন করতে হবে, তাহলে হবে না। সো আমি আজকে লাইট শেড নিচ্ছি, বি ইয়োর শেডের একদম লাইট শেডটা দিয়ে আমি ক্রিজ কাট করছি। যেহেতু আমার চোখে আই প্রাইমার প্লাস হচ্ছে আই প্রাইমার, তারপর হচ্ছে ফাউন্ডেশন সব অ্যাপ্লাই করা আছে। সো হচ্ছে অলরেডি ইটস সুপার পিগমেন্টেড, হ্যাঁ। সো হচ্ছে আমি যে কোনো শেড এটার উপর অ্যাপ্লাই করলে এমনিতেই পিগমেন্টেড হয়ে যাবে। আর হচ্ছে বি ইয়োর শেডটা হচ্ছে আসলেই পিগমেন্টেড, নর্মালি অ্যাপ্লাই করলেও আপনার হচ্ছে খুব বেশি পিগমেন্টেড হয়ে থাকে, হ্যাঁ। সো হচ্ছে আমি এই জন্য যেটা করব সেটা হলো আমি একদম লাইট কালারটা চুজ করেছি। ওকে, লেট মি আজকে আমি লাইট কালারটা চুজ করেছি।
মাই গড, ইয়াস রেকর্ডিং, ভয় পেয়ে গেছিলাম। তো হচ্ছে আজকে আমি একটু ধাসু শেড অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, নট লাইক মানে ইউজুয়ালি যেটা করি সেটা না, আমি একটু চমকালো শেড অ্যাপ্লাই করতে চাই। এবং আমি কোন আইল্যাশটা ইউজ করছি সেটাও কিন্তু আমি লাইভের পর দেখাবো। হ্যাঁ, সো হচ্ছে স্টে টিউন। I wanted to একটু গান শুনতে চাই, বাট হচ্ছে গান শোনা, সো এই তো আমি কিন্তু বেশি দূর টানিনি শেড। তো হচ্ছে এটার পর আমি যেটা করব, বাই দ্য ওয়ে দিস ব্রাশেস আর ফ্রম মানজির ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করব সবগুলা শেড। এখন আমি আরেকটা ব্রাশ নেব মানজির। আমি যেটা ইউজ করেছি আমার ক্রিজ কাটিংয়ের জন্য সেটা হচ্ছে আই ক্রিজ ব্রাশ 8। হ্যাঁ, মানজির একটা জিনিস ভালো, আপনার প্রতিটা ব্রাশের মধ্যে লেখা আছে, দেখেন এখানে আই ক্রিজ ব্রাশ 8 লেখা আছে। তো আই ক্রিজ ব্রাশ 8 দিয়ে আমি হচ্ছে আপনার ক্রিজ কাটিংটা করেছি, মানে ক্রিজটা আপনার একটুখানি হাইলাইট করে নিয়েছি। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। আমি যেটা নিয়েছি এখন এটা হচ্ছে মানজির ব্লেন্ডিং ব্রাশ 7। So I'm going to apply this shade right here because আমি একটু রেডিশ চাচ্ছি এবং হচ্ছে my god, this is rose pink and this is super pigmented. Blend. হ্যাঁ, সুপার পিগমেন্টেড। তো আমি আবার দেখাচ্ছি, আমি এই রোজ পিঙ্ক কালারটা নিচ্ছি, রেডিশ। হ্যাঁ, এবং আমি এটা আমার হচ্ছে চোখের লিড অ্যাপ্লাই করছি। আই গেস এভাবে মুভ করলে দেখতে ইজি হয় জিনিসটা। So it's not about this shades today, it's about all unicorn shade today. আজকে এই শেডটা কিভাবে করে অ্যাপ্লাই করব আমি এটাই বেসিক্যালি আমি দেখাবো। এটা হচ্ছে গ্লেমিরের ইউনিকর্ন শেড, এটা আমি দেখাবো আজকে কিভাবে অ্যাপ্লাই করব। আই লাভ দিস শেড, বাট এই শেডের প্রোডাক্ট নামটা আবার মনে করতে মন বের হয়ে যায়। সো হচ্ছে হ্যাঁ, ব্লেন্ড। সো হচ্ছে আপনারাও কিন্তু যারা হচ্ছে মানজির ব্রাশগুলো নিয়েছেন তারা অবশ্যই, যারা হচ্ছে মেকআপের জানেন না কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট ব্রাশগুলোর নাম্বার দেখবেন এবং নাম্বার দেখে আর হচ্ছে ব্রাশের গায়ে একদম ডিটেলসে লেখা আছে কোনটা দিয়ে আপনি ব্লেন্ড করবেন, কোনটা আপনার ক্রিজের জন্য, সব কিছু লেখা আছে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি, ইউ নিড টু জাস্ট অ্যাপ্লাই দ্য ব্রাশ, দ্যাটস অ্যাবাউট ইট। সো হচ্ছে আমি আরও কিছু কালার দিব। সো আমি একদম মানজির যেটা একদম ফুল ব্রাশ সেট আছে ওইটা নিয়েছি। হ্যাঁ, যাতে হচ্ছে আপনার আর কি সবগুলা দিয়ে যাতে সব কিছু অ্যাপ্লাই করা যায়, সো দ্যাট আই ক্যান অ্যাপ্লাই এনিথিং অ্যান্ড এভরিথিং। এখন আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, সেটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল শেডিং ব্রাশ 4। এই যে অ্যাঙ্গেল শেড করার জন্য। হ্যাঁ, এবং আমি এখানে অ্যাকচুয়ালি
কোন কালারটা অ্যাপ্লাই করবো আই এম থিঙ্কিং, কজ আই হ্যাভ দিস, আমি আমার ওড়নাটা এইভাবে দিয়েছি, আই হ্যাভ দ্য ব্লু থিংস, হ্যাঁ। সো হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল শেড ব্রাশ, ইয়েস দিস ইজ দ্য ওয়ান। সো হচ্ছে আমি চিন্তা করছি যে একটু ব্লু দিব, অ্যান্ড হচ্ছে আমি ব্লুটা নিয়ে it's all about colors today, it's all about colors, cause হচ্ছে yeah, it's all about colors today. As I mentioned earlier, I'm not a makeup artist, but I try my best to do the best. Okay? So হচ্ছে হ্যাঁ, আমি অ্যাপ্লাই করে ফেলেছি, আমি ব্লু অ্যাপ্লাই করেছি দুই সাইডে। এখন অ্যাঙ্গেল ব্রাশটা রেখে আমি আবার ব্লেন্ডিং ব্রাশটা নিব, এবং ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে সো আমি উইদাউট ব্রেক ভিডিওটা করছি। সো হচ্ছে হোপফুলি আপনারা সবাই আমাকে ঠিক মতন দেখতে পাচ্ছেন, এবং ইটস গোয়িং টু বি নাইস অ্যান্ড ঠিক আছে। তো হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, হাউ অ্যাবাউট সাম, ওকে, আমি আর এখান থেকে আর কিছু অ্যাপ্লাই করছি না। আমি এখান থেকে 3টে শেড অ্যাপ্লাই করেছি। এখন আমি রেভলিউশনের প্যালেটটা নিচ্ছি। রেভলিউশনের এই প্যালেটে আপনার 32 আই কালার আছে। এইটাও হচ্ছে আপনার সুপার বাজেট ফ্রেন্ডলি, এবং দিস ইজ অলসো ফ্রম ক্লাসি ড্রাগস। হ্যাঁ, আপনার ওয়েবসাইট আছে, ফেসবুক লিঙ্ক আছে, আপনারা গ্রুপে জয়েন করবেন সো দ্যাট সব দিক থেকে আপনারা সুবিধা পান। সো আমি আবার হচ্ছে ব্লেন্ডিং ব্রাশটা নিলাম। এখন আমি হচ্ছে আমার এটা কিন্তু মোস্ট ইউজড, আমি অনেক ইউজড করি। সো আমি হচ্ছে এইটাতে যাব, আর একটু পিঙ্কিশ, এবং হচ্ছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এইসব সব প্যালেট এখন রেখে দিব, এবং হচ্ছে আমার আইজের এই সাইডটাতে এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি একটু পর হচ্ছে গ্লিমারের ইউনিকর্ন শেডটা অ্যাপ্লাই করব। সো হচ্ছে ওইটার জন্য আমার কিছু প্রিপারেশন লাগবে। প্রিপারেশনটা হলো, ওয়েট, হ্যালো গাইস। সো হচ্ছে দ্য থিং ইজ, আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি চোখের ক্রিজে। আমি হচ্ছে মানজির শর্ট শেড ব্রাশ 3 নিয়েছি, এবং হচ্ছে আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আমি ইউনিকর্ন প্যালেটটা নিয়েছি, সি, এবং হচ্ছে যেহেতু আমি ব্লু অ্যান্ড পিঙ্ক এভরিথিং করেছি, এখন আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে আমি আজকে কোনটা অ্যাপ্লাই করব, দিস ওয়ান, আর হচ্ছে আমি এই শেডটা কখনো অ্যাপ্লাই করিনি। সো হচ্ছে আমি এই শেডটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। আমি হচ্ছে ব্রাশের মধ্যে এই শেডটা বেশি করে নিচ্ছি, ঠিক আছে। এখন নেওয়ার পর যেটা করব, নিলাম, নেওয়ার পরে আমি এটাতে সেটিং স্প্রে দিব একটু, ঠিক আছে। যে এই সাইডটাতে নিলাম, সেটিং স্প্রে দিয়েছি। সো দেওয়ার পরে আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমার চোখে আমি অ্যাপ্লাই করব এটা। Oh my god, this is so nice, oh my god.
সি এখন আমি আবার এভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবার সেটিং স্প্রেটা এভাবে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ক্লাসি ড্রাগসের মিস রোজের সেটিং স্প্রে, ঠিক আছে? তো হচ্ছে অ্যাপ্লাই করার পর আমি আবার এটা আমার এই শেডগুলো এভাবে অ্যাপ্লাই করতে হয়। ও মাই গড, ইটস সো নাইস, ইটস লাইক সাচ এন ইউনিকর্ন। এটা ইউনিকর্ন প্যালেটই, কারণ হচ্ছে it just looks so nice, I mean so glittery and so glamorous, I just can't imagine. এবং হচ্ছে এটার পর আমি যেটা করব, ওয়েট আমি অ্যাগেন আরেকটা ব্রাশ দেখেছিলাম, আমি ওই ব্রাশটা নেব। ডোন্ট জাজ মি, আমি সব প্যাকেটের মধ্যে ব্রাশ রেখে দিয়েছি এটার জন্য। ওকে, ইয়া দিস ওয়ান। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে মানজি শেড ব্রাশ 3 নিয়েছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিয়েছি। এটা হচ্ছে আমি আরও গ্লিটার অ্যাড করবো আজকে। ইটস লাইক ইউনিকর্ন প্যালেট অ্যান্ড ইউনিকর্ন মিডিয়াম শেড ব্রাশ 2। হ্যাঁ, মিডিয়াম শেড ব্রাশ 2 এটা। সো হচ্ছে আমি এটা দিয়ে যেটা করব, তো হচ্ছে ইউ ক্যান সি যে আমি কিছু ব্লু শেড অ্যাপ্লাই করেছিলাম চোখের কিনারে। হ্যাঁ, ব্লু শেড অ্যাপ্লাই করেছি। সো হচ্ছে আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমি একটু স্কাই ব্লু, না স্কাই ব্লু এটার সাথে যাবে না, আমি একটু হচ্ছে আমার ড্রেসের সাথে মিলিয়ে, ওকে, I really need to want to explore this one, the sea shade। হ্যাঁ, যে এই শেডটা আমি এক্সপ্লোর করতে চাই। সো আমি এই শেডটা একদমই ইউজ করি নাই, তো হচ্ছে আমি এই শেডটা নিলাম। এই শেডটা নেওয়ার পর আমি অ্যাগেন স্প্রে করেছি, অ্যান্ড দেন আমি যেটা করছি লাইক দিস। আমি এটা এইভাবে করে অ্যাপ্লাই করলাম। আবার আমি নিচ্ছি সেম। আমরা তো সবাই হট ফয়েল সেটের কথা জানি যে এই সেটটা ক্লাসি ড্রাগসে কত ফেমাস। হ্যাঁ, বাট দ্য থিং ইজ, হ্যাভ ইউ এভার সিন দ্য ইউনিকর্ন প্যালেট? ও মাই গড, ইটস জাস্ট সো গ্লিটারি অ্যান্ড সো গ্ল্যামারাস। আমি এখন এই শেডটা যেভাবে অ্যাপ্লাই করেছি, এই শেডটাও ঠিক এইভাবে করে চোখের কিনারায় এভাবে অ্যাপ্লাই করব। একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যেই গ্লিটারি শেডই ব্যবহার করেন না কেন, আপনারা এটা অবশ্যই সেটিং স্প্রে দিয়ে সেট করে নেবেন, কারণ হচ্ছে তাহলে এটা চোখের উপর থাকবে। ও মাই গড, মাই স্টাইল ইজ গোইং ডাউন। Don't judge me because I'm using my hand. মাঝে মাঝে হ্যান্ড দিয়ে ড্যাপ করতে হয়, ইটস জাস্ট সো নর্মাল। হ্যাঁ, আমি চাচ্ছি স্টারটা যেতে বসে থাকে আমার চোখ উপর। I'm just so happy today, such a good mood. So হচ্ছে here you can see আমি সব কালার দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে চোখের উপর যেটা করব, আমি মানজির এই ব্রাশটা নিব, এবং এইটা আমি বলি এটা হচ্ছে স্মল ফ্যান ব্রাশ। ফ্যান, হ্যাঁ, ফ্যানের মতনই দেখতে। তো ফ্যানের মতন ব্রাশ যেটা নিব, এটা নিয়ে হচ্ছে আমি এখান থেকে যে হোয়াইট কালার শেডটা আছে, হোয়াইট কালার শেডটা নিয়ে don't judge me, this is comfortable for me like this। আমার জন্য এটা কমফোর্টেবল লাগে এভাবে করে অ্যাপ্লাই করাটা।
as I mentioned, I'm not a makeup artist, I'm just normal person যে মেকআপ করতে পছন্দ করে এবং সেভাবে করে মেকআপ করি। এখনও কিন্তু লুকটা শেষ হয়নি, ঠিক আছে, এখনও শেষ হয়নি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চোখের নিচে শেড অ্যাপ্লাই করব এবং হচ্ছে চোখের উপর যেহেতু অনেক গ্লিটারি শেড দিয়েছি আমি, ইটস লাইক আ রেইনবো, সো হচ্ছে চোখের নিচে আমি একটু নর্মাল শেড দিব এবং এইটা দিব হচ্ছে আমি I don't know, sometimes I act like a bully, so I'm not a bully, but yeah. আমি যেহেতু কালারফুল প্যালেট অ্যাপ্লাই করেছি, সো আমি এখানের এই শেডটা দিব। শেডটা এভাবে দিয়ে আমি যা করব, এখান থেকে একটু শ্যাম্পেন গোল্ডেন কালারটা নিয়ে অ্যাপ্লাই করব। সো আই শেড ছাড়াও এখন অনেক কিছু করার আছে। তো হচ্ছে আমি যে ল্যাশটা অ্যাপ্লাই করব সেই ল্যাশটা আমি দেখাই দিব আগে। আমি গোয়িং টু অ্যাপ্লাই দিস ল্যাশ, সিধি শাংপিং, ঠিক আছে, সিধি শাংপিং এর এই ল্যাশটা আমি অ্যাপ্লাই করব। এটা লাক্সারি ল্যাশ এবং দিস ইজ সো নাইস। হ্যাঁ, আমি এই ল্যাশটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আবার আসতেছি একটা ফাইনাল লুক নিয়ে। বাই, বি রাইট ব্যাক। এটা হচ্ছে মানজির পাউডার ব্রাশ এবং এটা দিয়ে আপনি যখন ফেস পাউডারটা অ্যাপ্লাই করবেন, লাস্টের দিকে ফিনিশিংগুলো দিবেন, হ্যাঁ, তখন হচ্ছে দেখবেন যে আপনার মুখে যে গ্লিটারগুলো আশেপাশে ছড়ানো ছিল ওগুলো সব চলে গিয়েছে। হ্যাঁ, যেহেতু গ্লিটার প্যালেট একটুখানি গ্লিটার আশেপাশে যাবে, কিন্তু when you will apply with it with makeup fixing spray, it will be fixed in your eyes like amazingly fixed. So I'm coming back. সো আমি যেটা ইউজ করছি আজকে, আমি ট্রু লিপসের লিপ লাইনার ইউজ করব। সো আমি অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু আইল্যাশ পরে ফেলেছি। হ্যাঁ, এবং আমি চোখ এভাবেই রাখবো, এটা আমার ইউনিকর্ন শেড। সো হচ্ছে আমি এটার আরও কিছু ভিডিও এবং হচ্ছে কি বলে এটাকে ছবি তুলবো, বাট আগে এটা দিয়ে নিই। এটা আই ম্যাজিকের শেড হচ্ছে C12 আর হচ্ছে নাম হচ্ছে রিভেঞ্জ। Oh my goodness. So here you go. এটা হচ্ছে ইউনিকর্ন প্যালেট। আমি আবার দেখাচ্ছি, টুডে ইজ অল অ্যাবাউট ইউনিকর্ন প্যালেট। আমার ইউনিকর্ন প্যালেটের থিমই ছিল। সো হচ্ছে এটা গ্লেমিউরের ইউনিকর্ন প্যালেট। হ্যাঁ, গ্লেমিউরের ইউনিকর্ন প্যালেট, রেইনবো প্যালেট, অ্যান্ড ইউ ক্যান সি মাই আইজ, ইটস অল অ্যাবাউট গ্লিটারি। সো হোপফুলি আমি এটার সাথে আরও কিছু ছবি অ্যাটাচ করব সামনে পিছে,
তো আমি আজকের এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি এটাও দেখিয়ে দিয়েছি। সো হচ্ছে সাথে থাকবেন, পাশে থাকবেন। সো এটা হচ্ছে আমার ইউনিকর্ন প্যালেট লুক, গ্লিমারের ইউনিকর্ন প্যালেট। এটা হচ্ছে ক্লাসি ড্রেসে অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমার লুকটা। একদম ইলেকট্রো এফেক্ট দিচ্ছে চোখের উপরে। সো হচ্ছে এটা হচ্ছে আমার লুকটা। সো হচ্ছে আপনারা সবাই এই লুকটা ক্রিয়েট করবেন এবং হচ্ছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্যালেট। এতগুলো গ্লিটারি কালার একেবারে একটা প্যালেটে পাওয়া এবং এত কম দামে, এটা অবিশ্বাস্য ব্যাপার। সো আপনারা সবাই একটা করে প্যালেট কিনবেন এবং হচ্ছে যে কোনো গর্জিয়াস লুকের সাথে খুব সুন্দর করে আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন। So stay tuned with Classy Drugs, like the page and join the group, and আমাদের আরো বেশি বেশি করে রিভিউ দিবেন এবং সুন্দর সুন্দর করে আপনারা লুক ক্রিয়েট করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। থ্যাংক ইউ।